ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি রাত্র অধিক হইল করিতে গেল নবী চাচা বলে ডাক দিল জেহেল দরজা খুলে দিল নবীকে বসাইল অতি যত্ন করি চাচা বলে ডাক দিল জেহেল দরজা খুলে দিল নবীকে বসাইল অতি যত্ন করি জেহেল এত রাত্রে গোপনে আসিলা কি কারণে আসিলা কি কারণে কৌ ভাসি যা তুমি কইর না দেবী আবু জেহেলের বাড়ি রে আবু জেহেলের বাড়ি রে রাত্র অধিক হইল করিতে গেল আমার কাছে মদ আছে তৈয়ার যদি খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি মদ আছে তৈয়ার যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি ওরে আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জেহেলের বাড়ি রে আবু জেহেলের বাড়ি রে রাত্র অধিক হইল বাতি যাই আছে বহু ধন হীরা মন কাঞ্চন মণি মুক্তা অনেক তোমায় দিতে পারি আছে বহু ধন হীরা মন কাঞ্চন মণি মুক্তা অনেক তোমায় দিতে পারি যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব যদি বলো তোমায় পক্ষে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু জেহেলের বাড়ি রে আবু জেহেলের বাড়ি রে রাত্র আমার নবী পথিমধ্যে দাঁড়ানো আবু জেহেল যায় বলে মোহাম্মদ তুই তো অনেক কিছুই বলস অনেক কিছুই করলি তুই যে আল্লাহর কথা বলস আর তুই যে নবী আজকে আমারে প্রমাণ দিতে পারবি চাচা কি প্রমাণ চান আমি একটা বিছন আনছি সিদ্ধ করি সিদ্ধ করা বীজ আমার চোখের সামনে মাটিতে বুনবি যদি এটা থেকে তোর খোদা গাছ বানাই দেখাই দিতে পারে আমি বিশ্বাস করব তোর খোদাও সত্য তুই খোদার নবীও
পারবে তোর আল্লাহ? আমার নবী বলে আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে। কথা হলে নে, পরীক্ষা হয়ে যা। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিদ্ধ বীজটা মাটিতে বপন করার সাথে 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 একটা চারা গাছ হয়ে গেছে। গাছের দুটি পাতা দুদিকে, একটা পাতার মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার মধ্যে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে ভাতিজা তুই এত বড় জাদুকর আমি আগে জানতাম না, তুই অনেক বড় জাদুকর, আমি নিজেই সিদ্ধ করছি, সিদ্ধ করা বীজ থেকে তুই গাছ বানাই দিলি। আমার নবী বলে চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না, আমার আল্লাহ যে সবই পারে তারই একটা জ্বলন্ত প্রমাণ কেবল আপনার সামনে। চাচা তবে একটা কথা বলি, কি বল? এই গাছের পাতার মধ্যে কি যেন লেখা, আমার একটু পড়ে শুনুন। আবু জেহেল সাহেব দেখে কলমা তৈয়ব লেখা, মুখ দিয়ে উচ্চারণ করে না, নবীও ছাড়ে না। চাচা কোন না একটা বা এই পাতার মধ্যে কি লেখা? আমার নবীর ইচ্ছা হইল আমাকে পড়ানোর উদ্দেশ্যেও যদি আমার চাচা একটা বার কলেমা তৈয়ব পড়ে, আমি এই দোহাই দিয়াও আমার চাচাকে শেষ দিনে আমার আল্লাহর কাছে দাবি করতে পারবো একবার হইলেও তো পড়ছে, তুমি তাকে ক্ষমা করো। আবু জেহেল কয় শুনতে চাস? কহ চাচা একবার কল, এখানে কি লেখা? কয় পাতার মধ্যে তোর নাম আর হ্যান নাম, হ্যান নাম আর তোর নাম, তোর নাম আর হ্যান নাম। তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। আবু জেহেল চলে গেল। আমার নবী ভাবতে লাগলো এত বড় নিদর্শন, তাও চাচা অস্বীকার করলো। সাথে লোক ছিল তাই হয়তো তার ইজ্জত চলে যাইব। আমি রাত্র নিশীতে যে সময় চাচা একা একা বাড়িতে থাকে ওই সময় যে দেখি তবু নি একটা বার কলেমা পড়াইতে পারি। নবী গেছে আর আবু জেহেল বলে ভাতিজা কেন আসছো? তোমার ধন দৌলত লাগবো, বাড়ি গাড়ি লাগবো। আমার নবী কাদের বলে ধন যদি চাই ধন যদি চাইতাম আমার আল্লাহর দরবারে আমার পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিত আমার আল্লাহ পরওয়ারে। আমি যে উম্মতের কাঙ্গাল হইয়াছি, উম্মতের কাঙ্গাল হইয়াছি, আমি কি জানা ফিরে উম্মতের কাঙ্গাল ভাইরে ভাই। তখন আমার নবী বলে চাচা ধন দৌলত দিয়া করবো কি, একটি কথা রাখো চাচা অনুরোধ করি, মুখে কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বললেই দিলে খুশি হই ভারি। আবু জেহেলের ভাই আবু জেহেল এই কথা শুনিয়া অমনি তার হাতে লাঠি লইয়া আমার নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটি বাড়ি। আবু জেহেল এই কথা শুনিয়া অমনি হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটি বাড়ি।
লাঠির আঘাতে, জেহেলের লাঠির আঘাতে নবী চামড়া এলো উঠে, রক্তে গেল নবীজি পিষ্ট ভরি। জেহেলের লাঠির আঘাতে চামড়া গেল উঠে, রক্তে গেল নবীজি পিষ্ট ভরি। নবী আমার রক্তে হইয়া সরোবর, নবী হইয়া কাতর কেন্দে কেন্দে যায় নবী খোদেজার বাড়ি। নবী রক্তে হইয়া সরোবর, নবী হইয়া কাতর কেন্দে কেন্দে যায় নবী খোদেজার বাড়ি। ওরে এদিক বিবি খোদে যায়, বসে কান্দে দরজায় কয়া তোর হাতে কোথায় যায় বুঝতে না পারি। নবী আমার কান্দতে কান্দতে আসিল, খোদে যাতাই দেখিল, রক্তে দেখিয়া উঠল চিৎকার মারি। স্বামী গ বলেন একবার তাহার নাম, নবী কয়া বুঝেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, তবু আবার খাইতে চাই। তবু আবার চাইতে চাইতে কি করে না তাও করাইতে পারি। এমন দয়ালো নবী ইসলাম রবি, ধৈর্য গুণের শিরোমণি দয়াল তারের কান্ডারি। এমন দয়ালো নবী ইসলাম রবি, ধৈর্য গুণের শিরোমণি সে তারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বজা তুমি আল্লাহর কাছে কইয়া।